আমাদের টেকসাই গাই ইউটিউব পরিবারের আরেকটা টিএলসি নিউজের এপিসোডে দীর্ঘদিন বাদে আবার হাজির হয়ে গেলাম আমি অভ্র। তবে হ্যাঁ, আমাদের টেক নিউজ না আসলেও প্রতিদিন চ্যানেলে কোনো না কোনো ভিডিও এসেছে, ভিডিও কিন্তু মিস হয়নি। আর টেক নিউজ আসেনি কেন? কারণ আমি অসুস্থ ছিলাম, বাড়ি শুধু সবাই অসুস্থ ছিল, এখনও আছি বলা যায়। কিছুটা রিকভার করে গেছি, তার জন্য আজকে বহুদিন বাদে আর তর সইল না, টেক নিউজ নিয়ে এসে হাজির হয়ে গেলাম। আর অবশ্যই আজকে প্রচুর খবর আছে, ভিডিও দেখতে থাকুন, লাইক করতে থাকুন। তবে এই কদিন টেক নিউজ আসেনি বলে অনেকে দুঃখ পেয়েছেন, রাগ করেছেন, তাদের এটুকুই বলবো যে আমি খুব চেষ্টা করেছি, যেসব ভিডিও স্টকে ছিল সেগুলো দিয়ে মোটামুটি ম্যানেজ করে রোজ ভিডিও দিয়েছি, তবে টেক নিউজ করতে পারিনি, খুবই দুঃখিত। তবে কোনো উপায় ছিল না আমার। যাই হোক, আজকে চলুন শুরু করে দিই। আজকের প্রথম খবর ক্যাপ্টেন আমেরিকাকে নিয়ে। আপনাদের বেশ কিছুদিন আগে টেক নিউজে বলেছিলাম না, ক্রিস ইভান্স বা ক্যাপ্টেন আমেরিকার যে ফোনটা ছিল সেটা ছিল আইফোন 6s। তার ব্যাটারি এত খারাপ হয়ে গেছিলো তিনি সেটা চেঞ্জ করতে বাধ্য হচ্ছেন, কিন্তু তিনি কোন ফোন নিলেন তার বদলে সেটা কিন্তু বলা হয়নি। খুবই স্বাভাবিক যে তিনি লেটেস্ট সব থেকে ভালো যে আইফোনটা সেটা নেবেন, আইফোন 13 প্রো ম্যাক্স নিয়ে আবারও তিনি হয়তো 5 বছর 7 বছর চালাবেন সেটা, কিন্তু না, তিনি নিয়েছেন আইফোন 12 প্রো। তার মতে আইফোন 12 প্রো ফোনটাই তার সব থেকে ঠিক মনে হয়েছে এবং ওই ফোনটা দিয়ে তার সব কাজ মিটে যাবে বলে তার মনে হয়েছে। তার জন্য তার উপরের ভার্সন বা তার থেকে দামি কিছু নেওয়ার তার প্রয়োজন মনে হয়নি। বুঝে দেখুন, এত বড় একজন মানুষ, তার সংযমটা, তার শুধু প্রয়োজন বুঝে জিনিস নেওয়ার যে ক্ষমতাটা সেটা। আর তার পাশাপাশি আমরা দেখুন আমরা কি করি। এর পরের খবর আন্টুটুকে নিয়ে। আন্টুটু বেঞ্চমার্কের স্কোর নিয়ে আমরা যতই থু করি না কেন, আমরা শেষ অবধি কিন্তু তার রেফারেন্সই ইউজ করি, কারণ সেটা দেখাতে সুবিধা হয়, বলতে সুবিধা হয়, আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। তো সেই আন্তুটু কোম্পানি, তাদের ব্যবসা ভালোই চলছে, তারা নতুন আবার সেকশন চালু করেছে। এতদিন তারা স্কোর দিত কোন ফোনের পারফরমেন্স কত ভালো সেটার, এবার তারা স্কোর দেবে কোন ফোনের চার্জিং স্পিড কত ভালো তার। এই নতুন জিনিসটা তারা ইন্ট্রোডিউস করেছে এবং চার্জিং স্পিডের যে রেটিং এসেছে সেখানে দেখা যাচ্ছে সব থেকে দ্রুত চার্জ হচ্ছে যে ফোনটা, তার নাম আইকু 10 প্রো। আমাদের এখানে এখনো আসেনি, সেটা রিলিজ হয়নি, তো সেই ফোনটাই হবে, এখনো হয়নি, হবে দুনিয়ার সব থেকে দ্রুত চার্জ দেওয়া ফোন। তারপরেও রয়েছে আইকু 9 প্রো, সেই ফোনটা সেকেন্ড পজিশনে আছে, সেটা সব থেকে দ্রুত চার্জ হয়। তারপরে রয়েছে ব্ল্যাক শার্ক, তারপর রয়েছে আবার আইকু 7। তো আইকু কোম্পানির ফোনগুলো ফাস্ট চার্জিংয়ের দিক দিয়ে দেখা যাচ্ছে সবাইকে পিছনে ফেলে দিচ্ছে। রেটিং বলছি না আমি, প্র্যাকটিক্যালি কে কত দ্রুত তার ব্যাটারিকে চার্জ করতে পারছে, আইকু অনেক জায়গাতেই ভালো, আমি বহুবার বলেছি। এর পরের খবর টিকটকের যে পেরেন্ট কোম্পানি, যারা টিকটক তৈরি করেছে, সেই বাইট ডান্স কোম্পানির তরফ থেকে যে তারা নিজেরা চিপ তৈরি করার পরিকল্পনা কিছু নিয়েছে। আসলে চায়নার এই ক্ষমতা নেই, চীন এই জায়গাতেই পিছিয়ে আছে যে তারা চিপ তৈরি করতে পারে না। তাদের কাছে দক্ষ শ্রমিক আছে, তারা কিছু টেকনোলজি দিয়ে দিলে সেই অনুযায়ী ম্যানুফ্যাকচার করতে পারে, কিন্তু চিপ তৈরির যে ব্যাপারটা, সেখানে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টির ব্যাপার আছে, যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ব্যাপার রয়েছে, সেই ব্যাপারে চায়না অনেক পিছিয়ে আছে। তার জন্য হুয়াওয়েকে ব্যান করা সত্ত্বেও চায়না সেখানে কিছুই করতে পারেনি আমেরিকার বিরুদ্ধে। তো সেক্ষেত্রে চায়না এই জায়গাটা ওভারকাম করার খুবই চেষ্টা করছে, তারা নিজেরা চিপ ম্যানুফ্যাকচার করবে, সেই জায়গায় স্বাবলম্বী হবে, এটাই তাদের আগামী পরিকল্পনা আছে। তো সেই পরিকল্পনারই বলা হচ্ছে ফসল এই যে বাইট ডান্স, সেই কোম্পানিটা তারা নিজেদের জন্য চিপ তৈরি করবে। তবে হ্যাঁ, এটাও খেয়াল রাখতে হবে, তারা কিন্তু চিপ তৈরি করে কাউকে বিক্রি করবে না, তারা ইন হাউস ইউজের জন্য তৈরি করবে চিপটা। অর্থাৎ কি করবে এখনও বাইরে সেটা প্রকাশ পাবে না, যখন পুরোপুরি সাকসেসফুল হয়ে যাবে ব্যাপারটা তখন হয়তো আমরা ক্রমশ সব জানতে পারবো। আচ্ছা, নাথিং ফোন 1-এ কিন্তু একটা নতুন আপডেট চলে এসেছে, 174 MB-র মতো আপডেট, এবং সেখানে প্রচুর ফিচারের কথা বলা হয়েছে, যে ফিচারগুলো মানে একটা আপডেটের মধ্যে এত কিছু ইমপ্রুভমেন্ট, সেটা আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। বলছে গ্লিভ ফিল লাইট যেটা আছে সেটা পোর্ট্রেট মোডেও অ্যাভেলেবেল হয়ে যাবে এবার। তারপর এক্সপেরিমেন্টাল টেসলা কন্ট্রোল ফিচার রয়েছে, তাতে আমাদের যদিও কিছু যায় আসে না। এনএফটি গ্যালারি উইজেটস রয়েছে, ইত্যাদি প্রচুর কিছু রয়েছে। ইমপ্রুভড ফটো ক্ল্যারিটি হোয়েন ইউজিং দ্য আলট্রা ওয়াইড ক্যামেরা। তো দেখা যাক, সেই সব কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে। নাথিংয়ের ভিডিও আমাদের চ্যানেলে খুব শিগগিরই আসবে। তবে বিশ্বের বিভিন্ন জায়গাতে নাথিংয়ের ব্যাপারে নানা রকম রিপোর্ট আসছে, আপনারা জানেন। নতুন কোম্পানির সমস্যা থাকবেই, এটাই স্বাভাবিক, কিন্তু শেষ অবধি এই কোম্পানি কতটা ভালো করবে সেটাই দেখার ব্যাপার। আর এই ফোনটা কিন্তু রিটেল ইউনিট, নাথিং কোম্পানি ফোন পাঠায়নি। সেক্ষেত্রে এখন অবধি যেসব ভিডিওতে দেখেছেন নাথিং কোম্পানি ফোন পাঠিয়েছে, সেখানে যে ব্যাপারগুলো তারা রিভিউয়াররা বলতে পারেনি, আমরা চেষ্টা করব আমাদের রিভিউতে সেই ব্যাপারগুলো অবশ্যই কভার করার। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি যে বাংলাদেশে কন্ট্রিভেন্স কোম্পানি যে নাথিং ফোনটা ইম্পোর্ট করছে, তারা ডিস্ট্রিবিউটার। নাথিং তো সরাসরি বাংলাদেশে ফোন লঞ্চ করেনি, ডিস্ট্রিবিউটার ফোনটা আনাচ্ছে, এনে মার্কেটিং করছে, বিক্রি করবে। তো
তো সেই ডিস্ট্রিবিউটার যে ফোনটা এনেছে তারা এইরকমই দাম রাখবে, যেটা দ্বারা যে লিক হয়েছে দাম, নাথিং ফোনের দাম নাকি শুরু হবে 64 থেকে 65 হাজার টাকা থেকে। তো সেই দামটা এক্সপেক্টেড, এতটাও অবাক হওয়ার কিছু নয়। এই কন্ট্রিভেন্স যে কোম্পানিটা আছে তারা অ্যাঙ্কার কোম্পানির ডিস্ট্রিবিউটার, তারা ওয়ান প্লাসের ফোন ইম্পোর্ট করে বাংলাদেশে বিক্রি করে, এবং এই যে করে তারা সেখানে দাম যেরকম রাখে। যখন আমি প্রথম জেনেছিলাম কন্ট্রিভেন্স নিয়ে আসছে, তখন আমি তাদের ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে তারা ওয়ান প্লাস 2T এই ফোনটা, যেটা ইন্ডিয়াতে মনে করুন 28,000 রুপিতে পাওয়া যায়, সেই ফোনটা বাংলাদেশে বিক্রি করছে 55,000 টাকায়। তো ডবল দামে সেই ফোনটা যখন বিক্রি করছে, তখন আমি বুঝলাম যে নাথিং ফোনের দাম কি হতে চলেছে। তো সেক্ষেত্রে এটা এক্সপেক্টেড যে 60,000-এর উপরে নাথিংয়ের দাম হবে বাংলাদেশে। এক্সপেক্টেড হলেও খুবই দুর্ভাগ্যজনক যে নাথিং ফোনের দাম এত হওয়া তো কখনোই উচিত নয়। পরের খবর স্যামসাংয়ের তরফ থেকে। স্যামসাং বলছে 2023 সাল থেকে তারা তাদের এ সিরিজের কোনো ফোনেই আর ডেপথ সেন্সার ক্যামেরাটা রাখবে না। মানে তারাও জানতো এতদিন যে ওটা ফালতু একটা বাড়তি জিনিস, তো শেষ অবধি তারা সেটা অফিসিয়ালি বলা যায় অ্যাডমিট করে নিল, তাই তারা ওটাকে বাদ দিয়ে দেবে। বাদ বাকি ক্যামেরা যেগুলো প্রয়োজনীয় ক্যামেরা সেগুলোই দেবে তারা। স্যামসাংয়ের প্রসঙ্গ যেখানে এসেই গেল, সেখানে বলি যে একটা নতুন রিপোর্ট এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে 2022 সালের Q2-তে, অর্থাৎ এপ্রিল মে জুন এই 3 মাসে যত স্মার্টফোন বিক্রি হচ্ছে ইন্ডিয়াতে শুধু, সেখানে শাওমির সেল বিশাল কমে গেছে। শাওমির এখন মার্কেট শেয়ার ইন্ডিয়াতে 19% এই 3 মাসে, যেটা ইয়ার ওভার ইয়ার অনেকটা -26% কমে গেছে। মানে 26% তারা ডিক্লাইন করেছে, ভাবা যায়। আর সেখানে স্যামসাং, তাদের মার্কেট শেয়ার এখন 18%, তাদের গ্রোথ হয়েছে 23%। তারা এতটা বেশি ফোন বিক্রি করেছে ইয়ার ওভার ইয়ার যদি আমরা হিসাব করি, মানে 2021-এর সাথে 22-এর। এরপর 3 নম্বর পজিশনে আছে রিয়েলমি, তাদের মার্কেট শেয়ার 17%। তারপর রয়েছে ভিভো, তাদের মার্কেট শেয়ার হচ্ছে 16%। মানে প্রতিটা কোম্পানির মার্কেট শেয়ার দেখুন 16, 17, 18, 19। কি টাইট, কি টাফ কম্পিটিশান চলছে কোম্পানিগুলোর মধ্যে। মানে ইন্ডিয়ার মার্কেটে সত্যি সত্যি কম্পিটিশান এবার দেখা যাচ্ছে, কেউ একদম এগিয়ে নেই এখন। এটাই আমি বলবো ভালো, এটাই স্বাস্থ্যকর, এই প্রতিযোগিতাই হওয়া উচিত। আচ্ছা, স্যামসাংয়ের খবর যেখানে এসে গেল, আরও 2-1টা স্যামসাংয়ের খবর ছোট ছোট করে দিয়ে নিই। স্যামসাং গ্যালাক্সি S22 FE এই ফোনটা যে আসবে না, আপনাদের আগেই বলেছিলাম চিপ শর্টেজ আর বিভিন্ন কারণে স্যামসাং এটা ডিসকন্টিনিউ করে দিচ্ছে। তবে নতুন খবর এটাই যে স্যামসাং গ্যালাক্সি S23 FE নাকি আসতে পারে। স্যামসাং সিরিজটাকেই টোটালি একেবারে কিল করে দিচ্ছে না, পরের বছর আশা আছে, হয়তো আসতেও পারে যদি সব কিছু ঠিক থাকে। Z Flip 4 আর Z Fold 4 এই দুটো ফোন অফিসিয়ালি স্যামসাং জানিয়ে দিয়েছে 10ই আগস্ট লঞ্চ করবে। এবার ব্যাটারি কিছুটা ইমপ্রুভড হবে, ডিসপ্লে সাইজ কিছুটা বেটার হবে এবং ক্যামেরার কোয়ালিটি কিছুটা ইমপ্রুভ থাকবে। তো দেখা যাক, ফোনগুলো আশা করা যাচ্ছে ভালো হবে। এবং সবথেকে বড় কথা, এই ফোনগুলোর দাম কিন্তু স্যামসাং এবার বাড়ায়নি। অ্যাপেল যেখানে তাদের ফোনের দাম বাড়িয়ে দিয়েছে, প্রতিটা সিরিজের প্রতিটা কোম্পানি তাদের ফোনের দাম বাড়িয়েছে, কিন্তু স্যামসাং অলরেডি তাদের ফোল্ডিং সিরিজের দাম এতটাই বাড়িয়ে রেখেছিল যে আর বাড়ানোর দরকার পড়েনি। তো যাই হোক না কেন, স্যামসাং তাদের ফোল্ড সিরিজ আনবে, আমরাও ভিডিও বানাবো, সাথে থাকবেন, দেখবেন, তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। গুগল পিক্সেল 6a 6GB 128GB ভার্সন ইন্ডিয়াতে 44,000 রুপিতে লঞ্চ হয়ে গেল। আমার মতে ওই খুবই বেশি দাম। স্যামসাং গ্যালাক্সি A72 যেরকম আমাদের মনে হতো না, A73 যে খুবই ওভার প্রাইসড, এত দাম কেন, এটাও ঠিক সেরকমই মনে হচ্ছে। 6.1 ইঞ্চি একটা ডিসপ্লে, 4400 mAh ব্যাটারি, 30 ওয়াটের চার্জার। তো সব মিলিয়ে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু ফোন নয়। 12+12 মেগাপিক্সেল ব্যাকে ক্যামেরা, ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তবে একটা জিনিস খুব ভালো লাগলো, 19টা 5G ব্যান্ডের সাপোর্ট আছে এখানে। তো পিক্সেল 6a সেই ফোনটাকে কিনে আমরা রিভিউ করব, কেনা কি দরকার আছে? আপনারা কমেন্টে লিখে জানান। আপনারা যদি বলেন তাহলে আমরা কিনবো, না হলে এটা আমার মনে হয় না খুব একটা ইম্পর্টেন্ট ফোন বলে। আজকে শেষ খবরটা তাহলে একটু বিজ্ঞানের খবর দিয়ে হয়ে যাক। বিজ্ঞানের খবর এটাই যে মশার ব্রেন হ্যাক হয়ে গেছে। হ্যাঁ, ইউএসের বৈজ্ঞানিকরা মশার ব্রেন একরকম হ্যাক করতে পেরেছেন বলতে পারেন। তারা মশার নিউরাল সেলগুলোতে হিট জেনারেট করে তাকে রিমোটলি কন্ট্রোল করতে পারছেন। তবে হ্যাঁ, এমন নয় যে গোটা মশাটাকে কন্ট্রোল করছে, তারা মশার যে পাখনাগুলো আছে, ডানাগুলো আছে, সেগুলোকে কন্ট্রোল করতে পারছেন। অর্থাৎ মশা কোন দিকে যাবে, কিভাবে যাবে, সেইগুলো তারা কন্ট্রোল করতে পারছেন। তবে এটা একটা বিশাল বড় সাফল্য, একটা প্রাণীর ব্রেনকে কন্ট্রোল করে এই জিনিসটা, তার অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করা যাচ্ছে। তো ভবিষ্যতে এই জিনিসটা আরও ডেভেলপ হবে, তখন কতটা ভালো হবে জানি না, কতটা খারাপ হবে জানি না। তবে হ্যাঁ, বিজ্ঞান এগোচ্ছে। আর আজকের টেক নিউজ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।